হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে হাজির হয়েছি একটা রেসিপি নিয়ে। এই যে ভাইরাল ডিম সালাদ, এই রেসিপিটা নিয়ে। যাদের একদমই ডিম খেতে ইচ্ছে করে না, তারা এইভাবে ডিম খাওয়ার অভ্যাস করতে পারেন। এটা ট্রাই করে দেখতে পারেন। আই হোপ ভালো লাগবে। লেটস স্টার্ট দ্য রেসিপি। ফার্স্ট অফ অল আমি কিছু ডিম সিদ্ধ করে নিব। সো এখানে আমি ৬টা ডিম সিদ্ধ করে নিচ্ছি আমাদের জন্য। আপনাদের যার যতটা ডিম প্রয়োজন সিদ্ধ করে নিতে পারেন। তবে প্রতিটা পার্সনের জন্য একটা করে ডিম লাগে এখানে। আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং এই ডিমগুলো একটু ভালো করে সিদ্ধ হতে হবে, যেহেতু হার্ড হয়ে যায়, যাতে সফট না থাকে। এরপর আমি এখন সালাদটা রেডি করে ফেলবো। সালাদ রেডি করার জন্য আমি শসা নিয়ে নিয়েছি। আমি এখানে ২ টা শসা নিয়েছি। আর আপনারা আপনাদের ডিমের পরিমাণ অনুযায়ী শসা বাড়াবেন এবং কমাবেন। যার যতটুকু প্রয়োজন সেটা আপনারা আন্দাজ করে নিবেন। তবে চেষ্টা করবেন সালাদের শসাগুলো যেন একদম একটু চিকন, চিকন করে, খুব বেশি মোটা না হয়। যদিও আমারগুলো একটু মোটা হয়ে গিয়েছে। আমি এই সালাদ কাটাতে একদমই এক্সপার্ট না, তাই আমার একটু মোটা, মোটা হয়ে যায়। আপনার চেষ্টা করবেন যাতে একটু চিকন, চিকন করে শসাটা কাটেন, সেদিকে খেয়াল রাখবেন। ডিমের মাঝখানে দেওয়া হবে, সো একটু চিকন হলে ভালো হয়। মোটা হলে ডিমের মাঝখানে দেওয়াতে একটু কষ্ট হয়ে যায়। সেজন্য চেষ্টা করবেন যাতে শসাগুলো একটু চিকন করে হয়ে যায়। শসা কাটা শেষ হলে এখন আপনারা এখানে প্রতিটা উপকরণ মিশিয়ে দিবেন। ফার্স্টে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, লবণ, বিট লবণ, এরপর একটু হালকা পেঁয়াজ, এরপর একটু টমেটো সস অ্যাড করে নিব। তাতে টেস্টটা খুব ভালো আসবে। টক, মিষ্টি, টক, লবণ এই টাইপের। এরপর খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিবেন এবং উপকরণটা আপনারা আপনাদের সালাদের অনুযায়ী নিবেন। এখন এই যে ডিমগুলা আমি সবগুলা খোসা ছাড়িয়ে নিলাম। আপনারা চেষ্টা করবেন এই ডিমগুলা যাতে গরম থাকে এবং গরম, গরম খাওয়া যায়, তাহলে কিন্তু খুব ভালো। ডিমগুলো অবশ্যই একটু হার্ড রাখবেন। এরপর আমি একটা চাটনি নিয়ে নিলাম। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো চাটনি, যেকোনো টক জাতীয় জিনিস এড করে খেতে পারেন। ডিমের মাঝখান বরাবর একটা ছুরি দিয়ে আপনারা একদম ভালোভাবে কেটে ভাগ করে নিবেন। তবে পুরোপুরি ২ ভাগ করে নিবেন না। একটু যাতে লেগে থাকে, আপনারা একটু হালকা করে কেটে নিবেন। সালাদটা দেয়া যায় সেভাবেই আন্দাজ করে কেটে নিবেন ডিমটাকে। এরপর ডিম কেটে আমি মাঝখানে কিছু পরিমাণ স্যালাড দিয়ে দিব। এটা খেয়ে আমি যতটুকু বুঝেছি, সালাদ বেশি দিয়ে খেলে কিন্তু এটার টেস্টটা খুব বেশি ভালো লাগে। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই ডিম সালাদটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদমই টেস্ট লাগে না। টেস্ট কমে যায় বলা যায়। সেজন্য আপনি চেষ্টা করবেন যাতে গরম, গরম এটা খাওয়া যায়, সেটা খেয়াল রাখবেন। তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। যারা এটা এখনো ট্রাই করেনি এবং যারা ডিম খেতে পারেন না এবং ডিম খাওয়া দরকার, তারা এভাবেই একবার ট্রাই করে দেখবেন। আই হোপ আপনাদের ভালো লাগবে এবং এরপর থেকে আপনাদের আর ডিম খেতে কোনো রকম খারাপ লাগবে